আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার হাতের মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। অনেকেই আছে যারা নিজের হাতের মোবাইল দিয়ে ইউটিউব সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে পারতেছে না। তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি। তো অবশ্যই আমি একটি কথা বলবো যে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন। তো চলো। I don't really know what comes next. I'm just doing my best. সো আপনাকে প্রথমে যেতে হবে ইউটিউবে। তো আমি এখান থেকে ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আপনি পাবেন এই যে নিচেই আছে একটি প্লাস আইকন, এই যে দেখতে পাচ্ছেন তো প্লাস আইকন। তো এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি পাবেন যে আপলোড ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও। তার উপরে আছে ক্রিয়েট শর্ট, মানে আপনি শর্ট ভিডিও এখান থেকে আপলোড দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। এই যে আমি মূলত এখানে ভিডিও আপলোড দিব, তো শর্ট ভিডিও আমি দিতেছি না। তো সেটাও দেয় কিভাবে আমি এখান থেকে দেখিয়ে দেব। তো এখানে আমি আপলোডের উপরে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে আসলো। এই যে আমি সাপোজ এখান থেকে যেমন একটা ভিডিও নিয়ে নিলাম। তো আপনি এখান থেকে যেটা আপলোড দিবেন যে ভিডিওটি, তো এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি মূলত এখানে সাপোজ এখানে ভিডিও নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পরে এখান থেকে আপনি এখানে কর্নারে পাবেন নেক্সট নামে একটি অপশন আছে, এই যে নেক্সট। তো এটার উপরে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি যেমন এই যে লেখা দেখতে পাচ্ছেন যে টাইটেল, এই যে এটা হলো টাইটেল। তারপরে নিচে আছে এই যে এখানে আছে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন। তারপরে আপনার এখান থেকে যদি আপনি দেন কিংবা না দেন কোনো সমস্যা নাই, তবে টাইটেলটা দিয়ে দিলে ভালো হয়। যাই হোক, তো এখানে আপনি ডিসক্রিপশন একটা পরে আপনি যেমন আপনার নোটপ্যাডে লিখে রাখবেন, তো ওটা কপি করে দিয়ে দিবেন। তো এখানে মূলত এই যে নিচে আছে যে যেমন এখানে আপনি কিন্তু আনলিস্টেড করে রাখবেন। এই যে আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে যদি মূলত আপনি পাবলিশ দিয়ে দেন, তাহলে আপনার ভিডিওটা মানে আপলোড দেওয়ার সাথে সাথে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমি এখান থেকে মূলত পাবলিশ দিতেছি না, এখানে আনলিস্টেড করে রাখতেছি, কারণ আমার এই ভিডিওতে অনেক কাজ আছে। এই ভিডিও আমি এখানে আনলিস্টেড দিয়ে রাখবো। তো এখান থেকে ব্যাগে চলে গেলাম। তো ব্যাগে যাওয়ার পরে এখানে আপনি আপলোডের উপরে ক্লিক করে দিন। এখানে কিন্তু আমি টাইটেল দিলাম না, টাইটেল যেমন একটি সাধারণ একটি দিয়ে দিলাম, যে এখানে মূলত আপনার যে ভিডিও মানে যে ক্যাটাগরি ভিডিও ছাড়বেন ওই অনুযায়ী এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন। তো আমি এখানে কোনো টাইটেল দিতেছি না, আমি এখানে সরাসরি আপলোড দিয়ে দিলাম। তো আপলোড দেওয়ার পরে এখানে একটু টাইম নেবে, যেমন আপনার ভিডিও কত মিনিট ওই অনুযায়ী যাই হোক ইউটিউব একটা টাইম নিতেছে। এখান থেকে আপনি চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে। এই যে আমি এখান থেকে আপনার যদি ওয়াইটি স্টুডিও ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার চ্যানেল আপনি অ্যাড করে নেবেন। তো আমার এখানে মূলত সাপোজ একটা চ্যানেল দিয়ে আমি বোঝাচ্ছি, এই জন্য আমি একটা এখানে চ্যানেল অ্যাড করে নিলাম। তো এটা দেওয়ার পরে এখানে আপনি যেমন এই নিচেই পাবেন যে কন্টেন্ট নামে একটি অপশন আছে, এই যে। তো এখানে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পরে ওই যে আপনি ভিডিওটা এখানে আপলোড দিয়েছিলেন ইউটিউব থেকে, তো এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ওই ভিডিওটা যেটা আমি আপলোড দিয়েছিলাম এটা কিন্তু চলে আসছে। তো এখানে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পরে উপরে আপনি একটা যেমন এডিট অপশন পাবেন, এই যে আমি দেখাচ্ছি এখানে এই যে এডিট অপশন। তো এখানে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি মূলত এই যে টাইটেল দিয়ে দিতে পারবেন। এই যে উপরে হচ্ছে এটা হচ্ছে টাইটেলের অপশন। তো এখানে আপনার ভিডিও অনুযায়ী আপনি টাইটেল দিয়ে দিবেন। তো আমি এখানে মূলত যেমন একটা টাইটেল দিয়ে দিলাম। এটা মূলত সাপোজ একটা ভিডিওর জন্য বোঝানো, তাই আমি একটা টাইটেল এটা সাধারণত আমি এটা লিখে দিলাম। যাই হোক, তো এখানে আপনি ডিসক্রিপশন লিখে দিবেন আপনার অনুযায়ী, যেমন আপনি ভিডিওতে কি ডিসক্রিপশন দিতে চান তো এটা এখানে লিখে দেবেন। এই যে ডিসক্রিপশন এটা হচ্ছে ডিসক্রিপশনের অপশন, এই যে। তো এখানে আপনি ডিসক্রিপশন দিয়ে দেবেন। এটা মূলত আপনার নোটপ্যাডে আপনি লিখে রাখবেন, ওইখান থেকে আপনি এখানে এনে এই যে কপি করে পেস্ট করে দেবেন এখানে ডিসক্রিপশনটা। যাই হোক, তারপরে নিচে অপশনটি হলো এই যে নিচে পাবেন আপনি ট্যাগ, এই যে ট্যাগ, এখানে আপনি ট্যাগ দিয়ে দেবেন। তো এখানে ক্লিক করে এটাও মূলত আপনি আপনার ডিসক্রিপশনে এটা আপনার নোটপ্যাডে এটা কিন্তু আপনি সেভ করে রাখবেন, মানে ওইখান থেকে আপনি কপি করে এখানে পেস্ট করে দিতে পারবেন। তারপর আপনার ভিডিও কোন অনুযায়ী মানে কোন ক্যাটাগরির ভিডিও, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সঠিকভাবে। এই যে এখানে যে ভিডিও আপনার যেমন কমেডি হয়, যদি এডুকেশন হয়, তাহলে যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড এখান থেকে আপনি ওই ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিবেন।
তো আমি সাধারণত এখানে দিচ্ছি না কোনো, যাই হোক যেটা আছে ব্লগস তো এটাই থাক আমার। তো এখান থেকে আমি ব্যাগে চলে গেলাম। ব্যাগে যাওয়ার পর এখান থেকে আপনি পাবলিশ করে দিবেন। তা আপনার যদি ভিডিওর ইন টোটাল কাজ হয়ে যায় তাহলে আপনি পাবলিশ করে দেবেন। আর যদি কাজ না হয়ে থাকে, যেমন আপনি থাম্বনেল দিতে চাইলে, তো সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে থাম্বনেল দেওয়া যায়। তো এখানে আসার পরে এই যে উপরে আপনি পাবেন একটা কলমের মতো, যাই হোক এই যে এডিট অপশন, তো এখানে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি থাম্বনেল একটা দিয়ে দিবেন, এই যে কাস্টম থাম্বনেল, মানে এখানে আপনার থাম্বনেলটি যদি যেমন থাকে গ্যালারিতে, তো এই থেকে একটা থাম্বনেল দিয়ে দিবেন। তো আমি এখান থেকে মূলত থাম্বনেল দিতেছি না, আমি ব্যাগে চলে গেলাম। তো ব্যাগে যাওয়ার পরে এখানে আপনি তারপরে ভিডিওটা পাবলিশ করে দিবেন, মানে ইন টোটাল যদি কাজ হয়ে যায়, এই যে এখানে আনলিস্টেড লেখা আছে, এখানে ক্লিক করে দিন। তো এখানে দেওয়ার পরে এখানে আপনি পাবলিশ করে দিলে তাহলে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে যদি সেভ দিয়ে থাকেন। তো আনলিস্টেড, আর যদি আপনি টাইম দিতে চান তাহলে নিচেই আপনি টাইমের অপশন আছে, যে কোন টাইমে আপনি ভিডিও আপলোড দিতে চান। তো এখানে ক্লিক করলে এখানে আপনার এই যে টাইমের অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টাইমের অপশন। তো এখান থেকে এটা মূলত আপনি কত তারিখ এবং কোন টাইমে দিতে চান, তো এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখন এই মূলত এটা আপলোড দিতে আসি। যাই হোক, এখান থেকে আপনার সম্পূর্ণ কাজ হয়ে গেলে তাহলে আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি এই পদ্ধতিতে আপনি আপলোড দিতে না পারেন, যেমন আরেকটি পদ্ধতি হলো যে ক্রোম ব্রাউজার থেকে, সেটাও যদি আপনি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এর ভিডিও একটি আপনাদের দিয়ে থাকবো। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। তো আপনি অবশ্যই বুঝতে পারছেন। আর হ্যাঁ, যদি না বুঝতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।